কি হলো, হাসছো কেন? কারণ আজকেও গাড়ির দরজাটা লাগেনি। কি গাড়ি যে নিয়েছো, ঠিক মতো গেটটাও লাগাতে পারি না। আরে ওটা একটু জোরে লাগাতে হয়। খোলো, খুলে আবার লাগাও। আচ্ছা। তুমি ঠিক আছো তো? তোমার লাগেনি তো? ও একটু চলতে পারি না আমাদের আপনারা? রুকসানা তুই? মানে কি অবস্থা হয়েছে তোমাদের? দেখি তো মনে হচ্ছে অনেকদিন কিছু খাননি। আরে আরে কাঁদছেন কেন? কি হয়েছে? ছোট মা, তুমি বলো তো কি হয়েছে? ভেটুল আমাদেরকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে। আমাদের সব জমি জায়গা জোর করে লিখে নিয়েছে। ভেটুল আপনার ছেলে হয়ে এমনটা করতে পারলো? রুকসানা, আমরা এই কদিনে কোথায় না যাইনি, কেউ আমাদের একটু আশ্রয় দেয়নি। যত বন্ধু বান্ধবের বাড়ি আছে সবারই বাড়ি গিয়েছিলাম, সবাই মুখের উপর গেট মেরে দিয়েছে। তুই আমাদের একটু তোদের বাড়িতে থাকতে দিবি? নিজেদের প্রিয়জনেরাই জায়গা দিল না, তাহলে ওরা কেন দেবে? আমরা তো ওদের উপরে কম অত্যাচার করিনি, ওরা আমাদের থাকতে দেবে কেন? তোমরা কি এখনো এখানে দাঁড়িয়ে থাকবে? তাড়াতাড়ি গাড়িতে উঠে বসো, আজ থেকে তোমরা আমাদের বাড়িতে থাকবে। তুই সত্যি বলছিস মা? তোমরা ভাবলে কি করে আমি তোমাদেরকে ভুলে যাব? সেই তো আমি হলাম ওর ছোট বা, তুমি হলে ছোট মা। ও ও আমাদের ফেলে রেখে চলে যেতে পারে। হ্যাঁ, তাড়াতাড়ি গাড়িতে উঠে বসো। চল। এসো, এটা আমাদের বাড়ি। আসো। আসুন। এরা কারা দিদিমণি? এরা হলো আমরা হলাম কাজের লোক। কাজের লোক? হ্যাঁ, আজ থেকে এরা দুজন এই বাড়িতেই কাজ করবে। মামুন আলী, আজ থেকে তোমার সব কাজ এরা দুজন করবে। কিন্তু আমি কি করব? আমি তোমাকে 10টা ছাগল কিনে দেব, সেগুলো তুমি চড়াবে। কালকে থেকে তোমার এটাই কাজ। ঠিক আছে, তাই হবে। তোমাদের থাকতে হলে কাজের লোক হয়ে বাড়িতে থাকতে হবে, আর তা না হলে সোজা রাস্তা আছে। তুই এভাবে বলতে পারলি? খেলায় পড়তে এখন খুব ভালো ভালো কথা বেরোচ্ছে। দুদিন আগে তো অহংকারে মাটিতে পা পড়ছিল না।
আমাদের অন্যায় হয়েছে, আমাদের ক্ষমা কর। আমি ক্ষমা করব তোমারে? কখনো না। আপনারা আমাদের উপর যা অত্যাচার করেছেন তাই এই জন্মে ভুলতে পারবো না। এক্ষুনি বাড়ি থেকে বেরিয়ে যাও। আমাদের দাঁড়িয়ে দিস না মা, আমাদের থাকতে দে। তুই যা বলবি আমরা তাই করব। ভালো কথা, থাকো তাহলে। সিঁড়ি ঝাড় দিতে কতক্ষণ লাগে? তাড়াতাড়ি ঝাড় দিয়ে ঘরগুলো সব মুছবা। ঠিক আছে ঠিক আছে, আমি সব কাজ করে দেব। তুই আমাদের তাড়ি দিসনি তাহলেই হবে। ও তো নাকা কান্না করে লাভ নাই। ঘরটা ঝাড় দি, ঘর তো সব ভালো করে পরিষ্কার করবা। আমি সব কাজ করে দিব, সব কাজ। ধরো। মাংসর কি সুন্দর গন্ধ আসছে গো। আজ বোধহয় মাংস রান্না করছে। কতদিন পর আজ মাংস দিয়ে ভাত খাবো। ওই রুকসানা, তাড়াতাড়ি খেতে দাও। মাংসের গন্ধে যে পেটে খেতে সইছে না। এই তো দিয়েছি। আজ এখানে খেতে হবে না, ঘরে চলো, ঘরে খেতে দেবো। কেন? রোজ তো এখানেই খাই, কি অসুবিধা? বললাম না খেতে হবে না। নজর লাগানোর লোকের তো অভাব নাই। কখনকার নজর পড়ে কি হয়ে যায় তার ঠিক নাই। চলো চলো, ঘরে চলো। ও জো হুকুম মহারানী, চলো। তুমি ওইভাবে কথাটা না বললেও পারতে। তুমি সব ভুলে যেতে পারো, কিন্তু আমি কোনোদিন ভুলবো না। আমি এমন অভাগা স্বামী যে তোমাকে ঠিক মতো খেতে দিতেও পারিনি। এভাবে নিজেকে দোষী করো না, সবই আমার কপাল। আজ 5 বছর ধরে নিজেদের খেয়াল না করে যাদের সেবা যত্ন করলাম তারাই আজ আমাদের বাড়ি থেকে বের করে দিল। তুমি 5 বছরের কথা বলছো, আর আমি যে সেই ছোট থেকে ওদের চাকরানি হয়ে খেটেছি। তুমি দেখো, এর বিচার আল্লাহ ঠিকই করবে। আমার কষ্ট হচ্ছে ভেটুলের জন্য। ও আমাকে ছোট থেকে খুব ভালোবাসে। সেদিন যদি ভেটুল বাড়িতে থাকতো তাহলে হয়তো আজ আমাদের তাড়াতে পারতো না। না গো, যা হয়েছে ঠিক হয়েছে। এখন আমরা কি করব? আমি তো কিছুই বুঝতে পারছি না। কিছু বুঝতে পারছি না বললে হবে না, তোমাকে কিছু একটা করতেই হবে। সে তো ঠিক, এইভাবে আর বাস স্ট্যান্ডে কতদিন থাকবো? এগুলো ধরো। আরে এগুলো আমাকে দিচ্ছ কেন? এগুলো বিক্রি করে তুমি আবার ব্যবসা শুরু করো। রুকসানা, আমাদেরকে যে উঠে দাঁড়াতে হবে। তুমি আবার ব্যবসা শুরু করবে, তার আগে একটা সাইকেল কিনো। কিন্তু এই বিপদের সময় এইসব সোনাদানাই তো কাজে লাগে। আমার বিশ্বাস আছে তুমি একদিন আমাকে এর থেকে আরো ভালো কানের কিনে দেবে। সবাই ঠিকঠাক করে কাজ করো, আর এই মালগুলো গোডাউনে রেখে আসবে।
নামিলাও। তাহলে এক কাজ করো, তুমি নামিলাও, আমি টাকাটা নিয়ে আসি। কাকি দেন। এই হাসিমের কত টাকা হয়েছে? 300 টাকা। 300 টাকা? আজ বোধহয় 10টা গ্রাম ঘুরেছি। লেগে থাক, কর্ম করলে তার ফল একদিন ঠিকই পাবি। হ্যাঁ কাকি, আপনি একদম ঠিক বলেছেন। আমি দিন রাত পরিশ্রম করব। আমার হতভাগী বউটার মুখে যে হাসি ফোটাতে হবে। তোর বউয়ের উপর খুব অত্যাচার হয়েছে নাকি? শুধু কি অত্যাচার, কি হয়নি আমাদের উপর? আরে চলে এসছো? হ্যাঁ আসো, খেয়ে নাও। হ্যাঁ চলো। যা গরম পড়েছে, আর কাজ করা যাচ্ছে না। আমাকে বিয়ে করার পর থেকে তোমার জীবনে একটু সুখ নাই। আরে না গো না, তুমি ও কথা বলছো কেন? বিয়ের আগে ছোট আপু তোমাকে রাজা হওয়ার লোভ দেখিয়েছিল, আর আজ 5 বছর থেকে কাটিয়ে মারছে। তাহাতে কি হয়েছে? আমার এই মহারানীকে তো পেয়েছি। মহারানী? মহারানী না, বলো চাকরানী। ওরা আমাদের সঙ্গে খুব অন্যায় করেছে। তুমি দেখো, আল্লাহর শাস্তি ওদেরকে একদিন ঠিকই দেবে। আরে বাদ দাও সব কথা। ভাগ্যে যা ছিল তাই তো হয়েছে। এই দাও দাও, কি এনেছো দাও, খুব খিদে লেগেছে গো, দাও। কি আর আনবো? ওই তো শুকনো মুড়ি আর পানি। আরে খুলো খুলো, এখন এটাই আমার কাছে বিরিয়ানি। হ্যাঁ, লাও, হাত ধুই লাও। হে আল্লাহ, আমাদের কি কোনোদিনও সুখ আসবে না? চল বাড়ি চাই, আজকে আর খেতে ভালো লাগছে না, বাড়ি গিয়ে খাবো। শয়তান মেয়ে মাঠে মুড়ি দিতে গিয়ে নিশ্চিত পিড়িতে মজেছে। শয়তান মানে সে কম শয়তান নাকি? বাড়ি গিয়ে রান্না করার ভয়ে ইচ্ছা করে মাঠে গিয়ে বসে আছে দেখগা। ছোট লোকের বাচ্চাকে আজকে আচ্ছা করে ছেঁচবো, চুলের মুঠি ধরে দিবি। এই ছোট লোকের বাচ্চা মাঠে মুড়ি দিয়ে নাম করে পিড়িতে মজেছিল। খবরদার, আমি আমার স্বামীকে খাবার দিতে এসেছি। ওই স্বামী কোথা থেকে আসলো শুনি? ওকেও তো আমি এনেছিলাম ওই বাড়িতে। সে তো তোমরা নিজেদের স্বার্থেরই চোখে। ও কি কোনোদিন জামাই সম্মান পেয়েছে? একটা চাকরানি ছিল, তোমরা ওর বিয়ে দিয়ে আর একটা চাকর নিয়ে এসছো। রাস্তায় রাস্তায় ভাঙড়ি বেচে বেড়াতো, ওকে এই বাড়ির জামাই করে এনেছি। এটা ওর বাপের ভাগ্য ভালো। ছোট মা, খবরদার, আমার স্বামী সম্পর্কে আজে বাজে কথা বলবা না। ওরে বাবা রে, সাপে ফনা তুলেছে রে। এক্ষুনি আর ব্যবস্থা কর, নাহলে ছুবল মারবে। ছুবুল মারার আগে ওর পিস দাঁত আমি ভেঙে দিব। ও মা গো, মরে গেলাম গো। মজা নয় রে। উঠো উঠো। তোদের এত বড় সাহস! ওদেরকে আজকে বাড়ি থেকে দাঁড়িয়ে দাও। তাড়াবো তো বটে, তার আগে আচ্ছা
আর সহ্য করবো না। আজ থেকে তোমরা আমাদের বাড়িতেই থাকবা। না, আমরা আর কারো গায়ে বাঁধবো না। আজ থেকে আমরা দুজন নিজেদের মতো করে বাঁচতে চাই। চলো। মানুষ এত পাষাণ হয়? হ্যাঁ কাকি, এই পৃথিবীতে যে কত শয়তান মানুষ রূপে আছে তার ঠিক নাই। আচ্ছা আচ্ছা, এত চিন্তা করিস না, আমি দেখছি তোর জন্য কি করতে পারি। আপনাদের মতো মানুষগুলো বেঁচে আছে বলে এই পৃথিবীটা এখনো ধ্বংস হয়ে যায়নি। তুই চিন্তা করিস না, তোর কাকু মারা যাওয়ার পর এই ব্যবসা আমিই সামলাই। আমি যদি একটা মেয়ে হয়ে ব্যবসা সামলাতে পারি, তা তুই একটা ছেলে হয়ে কেন পারবি না? তুই একদিন অনেক বড় হবি। এই কি ব্যাপার রে? আজ তো একেবারে মাল পাসনি মনে হচ্ছে। সারাদিন ধরে ঘুরে ঘুরে তাও সেরকম মালপত্র পেলাম না। এই তাই তো দেখছি। সাইকেলটাও সেরকম ভাবে চলে না, কি করব? তুই একটা কাজ কর, আমাদের বাড়িতে তোর কাকুর একটা পুরনো মোটরসাইকেল পড়ে আছে, কাল থেকে ওটা নিয়ে ভাঙড়ি কিনতে যাস, তাহলে অনেকগুলো গ্রাম ঘুরতে পারবি। কিন্তু মোটর সাইকেল কেনার মতো তো টাকা আমার কাছে নাই। আরে আপাতত কাজটা শুরু কর, তারপর আস্তে আস্তে টাকাটা দিয়ে দিস, তাহলেই হবে। আপনাদের মতো মানুষদের যতই দেখছি ততই নতুন করে বাঁচতে ইচ্ছা করে। সত্যি কাকি একজন ফেরেশতা হয়ে এসেছিল আমাদের জীবনে। উনি সত্যিই একজন ভালো মানুষ। কিরে হাসিম, তোর ব্যবসা কেমন চলছে? আরে কাকি, আসুন আসুন আসুন, ভিতরে আসুন। আরে থাম থাম, বসুন বসুন। আরে না না, এটা তোর মেহনতের জায়গা, এইখানে তুই বস, আমি এখানে বসছি। আচ্ছা। এই কিরণ, যা, কাকি এসেছে, কাকির জন্য ঠান্ডা কিছু নিয়ে আয়। ঠিক আছে। বলেছিলাম না একদিন তুই অনেক বড় হবি। আপনি ছিলেন বলে আজ এই জায়গায় আমি পৌঁছেছি। আমি তো শুধু তোকে চলার পথ দেখিয়েছিলাম, তুই নিজে পরিশ্রম করে নিজের ব্যবসা নিজেই খাড়া করেছিস। পরিশ্রম আর সততার ফল কখনো বৃথা যায় না রে। নেন কাকি, খান। সকাল থেকে কত আশা করেছিলাম মাংস দিয়ে ভাত খাবো, এক পিস মাংস দিল না খেতে। হ্যালো বুবু, সব প্ল্যান মতো চলছে তো? আমি যে আর পারছি না বিটুল, আমাকে দিয়ে আর এত পাপ কাজ করাস না। আর একটু ধৈর্য ধরো, কারো পাপ করানোর জন্য নিজে একটু পাপ করলে কোনো ক্ষতি হয় না।
কোথাও যাচ্ছি নি তো, কোথাও যাচ্ছি নি। ঠিক আছে, বাইরে ছাগলগুলো বাঁধা আছে, যাও চড়িয়ে নিয়ে এসো, আজ মামুর আলী আসেনি। কি হলো, কি ভাবছো? এই বাড়িতে থাকার ইচ্ছা নাই নাকি? হে যাচ্ছি, আমি যাচ্ছি, আমি যাচ্ছি। তোর ছোট আপুর বয়স হয়েছে রে, এই রোদে ছাগল চড়াতে গেলে মরে যাবে তো। তাই নাকি? তাহলে তুমি যাও, ছাগলগুলো চড়িয়ে আনো। আমি মেয়ে মানুষ ওই মাঠে যাব? ভালো করে মনে করো, আমিও একটা মেয়ে ছিলাম, তুমি আমাকে স্কুলে পর্যন্ত যেতে দাওনি। যদি দুবেলা খেতে হয় তাহলে ছাগল কেন, লাঙলও বইতে হবে। তুই ঠিকই বলেছিস, এটাই আমাদের প্রাপ্য। পাপ তো আমরাও কম করিনি, আমাদেরকে তো শাস্তি পেতেই হবে। আমি ছাগল চড়াতে যাচ্ছি, তুই দয়া করে আমাদের তাড়িয়ে দিসনি, তাহলেই হবে। রুকসানা, এই দেখো তোমার টমির কাজ দেখো, জুতোটাই ছিঁড়ে দিয়েছে। এখন আমি কি পরবো? আরে তুমিও তো চিন্তা করছো কেন? মুচি তো তোমার সামনেই দাঁড়িয়ে আছে, এক্ষুনি সেলাই করে দেবে। তাই নাকি? আপনি মুচির কাজও জানেন? নেন নেন, তাড়াতাড়ি সেলাই করে দেন। আব্বু, পেটুল, এসব তুমি কি করছো? তোমার হাত থেকে পাপের প্রায়শ্চিত্ত করছি রে বাপ। মা, আব্বু এসব কি বলছে? তোর আব্বু একদম ঠিকই বলছে রে বাপ। আমরা রুকসানার সাথে যা অন্যায় অত্যাচার করেছি, আল্লাহ তারই সাজা আমাদেরকে দিচ্ছে। হ্যাঁ রে বাপ, আমাদের পাপের ফল আমাদের ভোগ করতে দে। আমি এক্ষুনি সেলাই করে দিচ্ছি। ছোট আপু, তুমি আমাকে ক্ষমা করে দাও, আমি এসব ইচ্ছা করে করতে চাইনি। তোমরা অবাক হচ্ছ? এসবের পিছনে বোনের কোনো দোষ নেই, এই সব কিছু ছিল আমার প্ল্যান। পেট পুড়ে খেতে না পেলেও মনে শান্তি আছে। তুমি ঠিক বলেছ, কুকুরে লাঠি চাটা খাওয়ার থেকে অনেক ভালো আছে। মহারানী আর মহারাজা এই গাছের নিচে বসে মুড়ি চিবাইছে। আমাকে দেখ, আমাকে এই দা নতুন গাড়ির চাবি, নতুন চাকরি। আজ কি মাকে নি আমার নতুন কোয়ার্টারে যাব। পুরাই মুদ কাঁঠায় পচ রে পচ। ভেবেছিলাম এখানে মুদবো, তোদের জন্য সেটা হবে না। তোমাদের কি হাল হয়েছে বাবু? পেটুল ভাই, তুই? তোমরা আজই আমার সাথে বাড়ি ফিরে চলো। না ভাই, অনেক সাহস করে বাড়ি ছেড়েছি, আর ফিরতে বলিস না, তুই ফিরে যা।
হ্যাঁ, এবার আমরা নিজেরাই কিছু করতে চাই, পরের দোয়াতে আর বাঁচতে চাই না। হ্যাঁ ভাই, তুই ফিরে যা। কি ব্যাপার, এখানে ডেকে পাঠালি কেন? তোমরা এসেছো? হ্যাঁ, বুবুর উপর আব্বু আর মা যা অন্যায় করেছে তার আমি উপযুক্ত শাস্তি দিতে চাই। কি? হ্যাঁ, আমি চাই ওরা ওদের ভুলটা বুঝতে পারুক। কিন্তু কিভাবে? শেরফুল আর তারাকে বোঝাতে পারবি বলে তো আমার মনে হয় না। সেই জন্য তো আমি একটা নাটক করব। নাটক? হ্যাঁ, আমি আব্বু মাকে মিথ্যা জালে জড়িয়ে বাড়ি থেকে বের করে দেবো। এসব কি বলছিস তুই? তুই কি পাগল হয়ে গেলি? ছলনা না করলে ওদের অহংকার ভাঙা যাবে না। আমি যা বলছি মন দিয়ে শুনো। তার মানে এই সবই ছিল সাজানো নাটক? হ্যাঁ মা, এই নাটকটা না করলে তোমরা জানতেই পারতে না তোমরা কত বড় অন্যায় করছো। কাউকে জোর করি ক্ষমতার জোরে কোনো কাজ করে নেওয়া বাহাদুরের কাজ না। মানুষের সঙ্গে খারাপ ব্যবহার করি কেউ কোনোদিন বড় হতে পারে না। তোমরা ঠিক বলেছ, ক্ষমতার জোর খাটি কিছুদিন ভালো থাকা যায়, সারা জীবন ভালো থাকা যায় না। রুকসানা, মা, তোর কাছে ক্ষমা চাইবার কোনো মুখ আমাদের নেই, তারপরেও বলছি আমাদেরকে ক্ষমা করে দিস। না ছোট মা, তুমি কষ্ট পেও না। এই অধমটাকে ক্ষমা করে দে মা। ছোট আপু, এইভাবে বলো না, তোমরা তো আমার আপনজন। আজ ভেটুল যা আমাদের শিক্ষা দিল তা আমরা কোনোদিনও ভুলবো না। জীবনে চলার মাধ্যমে কে চাকরানি থেকে রাজরানি হবে আর রাজরানি থেকে চাকরানি হবে কেউ বলতে পারবে না।